স্ক্রিনে একটা বিজনেস কার্ড দেখা যায়। দেন আজকে হচ্ছে আমরা কি করব, এই বিজনেস কার্ডটা বানাবো। ঠিক আছে, গত দিনের থেকে আজকের বিজনেস কার্ডে একটু চেঞ্জ, সেটা হচ্ছে দেখেন একটা কি ব্যবহার করা আছে, কিউআর কোড ব্যবহার করা আছে। ঠিক আছে, বাকি কাজগুলো এখানে প্রায় সিমিলারই। দেন হচ্ছে গতদিন আমরা ব্যবহার করেছিলাম কি রেক্ট্যাঙ্গুলার, আজকে হয়তো আমাদের সেখানে কি ব্যবহার করা লাগবে, ইলিপস বা শেপ। ঠিক আছে, দেন এতটুকুই চেঞ্জ, বাকি সব কাজই এক। নতুন একটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে কি কিউআর কোড। প্লাস আজকের কার্ডটা আমি করব দুইটা সাইডে। কয়টা সাইডে? দুইটা সাইড নিয়ে, একটা ফ্রন্ট একটা ব্যাক। তাহলে আমাদের কাজ শুরু করার জন্য আমাদের প্রথমে কি ইলাস্ট্রেটর থেকে কি করতে হবে, একটা পেজ নিয়ে নিতে হবে না? বিজনেস কার্ডের সাইজে কত ছিল? 3.5/2। ব্লিড কত? 11। ইতিপূর্বে আমি নিয়েছি, এই জন্য সেট হয়ে আছে না? দেন রেজুলেশন, কালার সবকিছু সেট আছে। এখন গতদিন আমি এক সাইড নিয়ে কাজ করেছিলাম, যার জন্য আমার আর্টবোর্ড ছিল কয়টা? একটা। আজকে দুইটা নিয়ে কাজ করব, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড। তার জন্য আর্টবোর্ড নিলাম কয়টা? দুইটা। এখন ক্রিয়েটে ক্লিক করতেছি, দেন আমার হচ্ছে দুইটা আর্টবোর্ড চলে আসছে না এখানে? তাহলে প্রথম আমি এই সাইডে রাখবো ফ্রন্ট, এই সাইডে রাখবো কি ব্যাক, অথবা এই সাইডে ব্যাক এই সাইডে ফ্রন্ট। এখন আপনি যেটাই ফ্রন্ট রাখেন যেটাই ব্যাক রাখেন কোনো সমস্যা নেই, কিন্তু জাস্ট আপনার এটা ঠিকঠাক রাখতে হবে আর কি। ঠিক আছে, তাহলে এখন এখানে আর কি কি বানানো লাগবে বলেন তো? সেফ জোন বানানো লাগবে, ব্যাকগ্রাউন্ড বানানো লাগবে, তাই না? তার জন্য আমি একটা কি নিচ্ছি, শেপ নিচ্ছি। শেপের সাইজ কত নিব? 3.5 ইঞ্চি, আর হচ্ছে কত ইঞ্চি? 2 ইঞ্চি। এখন অ্যালাইনমেন্ট করার জন্য আমার কোন আর্টবোর্ডটা অ্যাক্টিভ আছে সেটা আমার লক্ষ্য রাখতে হবে। আমি যখনই মুভ টুলে আসি, খেয়াল করেন আমার আর্টবোর্ড অ্যালাইনমেন্ট আছে কোনটা, আর্টবোর্ড অ্যাক্টিভ আছে কোনটা? এটা না? যদি আমার এইটাতে আর্টবোর্ড অ্যাক্টিভ থাকে, তাহলে আমি যদি অ্যালাইনমেন্ট করতে যাই, এটা ক্লিক করলাম না, এখন দেখবেন কি অ্যালাইনমেন্ট কার সাথে হবে? এইটার সাথে হবে। ঠিক আছে, ধরেন এইটাতে আমি ক্লিক করলাম, এখন শেপ ধরলাম, অ্যালাইনমেন্ট কার সাথে হচ্ছে? এই আর্টবোর্ডের সাথে হচ্ছে না? যখন আপনার হচ্ছে একাধিক আর্টবোর্ড হবে, তখন অ্যালাইনমেন্টের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আপনার কোন আর্টবোর্ডটা অ্যাক্টিভ আছে। ঠিক আছে, আর মূল কথা হচ্ছে আপনার যে আর্টবোর্ডের সাথে আপনি অ্যালাইনমেন্ট করবেন, ওই আর্টবোর্ডে একটা কি করে নিতে হবে, ক্লিক করতে হবে। এখন ক্লিক করলেন ঠিক আছে, কিন্তু আবার যদি এই শেপে ক্লিক করতে যান, এই আর্টবোর্ড কি হয়ে যাবে? অ্যাক্টিভ হয়ে যাবে না? তাই জন্য আগে আপনি সহজে যেটা করবেন, এটাকে টান দিয়ে আর্টবোর্ডের উপর নিয়ে আসেন। ওকে, এনে এখন এই আর্টবোর্ডে ক্লিক করে এরপর হচ্ছে কি অ্যালাইন করেন, তাহলে কি হবে, জাস্ট ওই এই আর্টবোর্ডকে ধরেই অ্যালাইনমেন্ট হবে। ওকে, মাঝামাঝি অবস্থানে গেছে। এবার হচ্ছে এখান থেকে কি করতে হবে, একটা ছোট শেপ বানাইতে হবে আর একটা বড় শেপ। সিলেক্ট করলাম, অবজেক্ট, পাথ থেকে অফসেট পাথ। তা আমার আজকে আমি আর সিকোয়েন্স মেনটেন করতেছি না। ধরেন এখানে যদি আমি কি করি, না যেহেতু বড় বেশি বড় আছে, তাহলে আমি সিকোয়েন্স মেনটেনটি করি, তাই না? প্রথমটা কি -0.14, তাই না? প্রিভিউ অফ অন করবো, দেন হচ্ছে কি ওকেতে ক্লিক করলাম। এখন এইটা তো মাঝেই আছে, তাই না? রাইট মাউস ক্লিক করে মেক গাইড। এখন হচ্ছে দেখেন আবার এইটাকে ধরলাম, ধরে কি ব্যাকগ্রাউন্ড বানাবো না? অবজেক্ট, পাথ, তারপর হচ্ছে কি অফসেট পাথ 0.11, বড়টা পেয়ে গেলাম। ওকে, তাহলে আমার মাঝখানেরটা এখন আর লাগবে? মাঝখানেরটা কি করলাম, ডিলিট করে দিলাম। আমাদের লেয়ারে যেতে হবে এমনটা শর্ট, আমরা এখান থেকেও চাইলে কি জাস্ট এইটা ক্লিক করলাম, মাঝখানেটা ধরা পড়ছে না, ডিলিট করে দিলাম। যদি ভুল করে আমার অন্য একটা ডিলেক্ট হয়ে যায়, তাহলে কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে, ডিলিট করে দিলাম। এবং এইটার কি করতেছি, এই যে যে পিছনেরটা আছে এটার স্ট্রোকটা অফ করে দিলাম, তাই না? তাহলে দেখেন আমার এখানে কি সাদা একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে না ব্লিড বরাবর, এবং একটা কি হয়ে গেছে, সেভ জোন হয়ে গেছে। এখন হচ্ছে কথা হচ্ছে দেখেন আমার এখানে লেয়ার কয়টা আছে, একটা। এখন এই লেয়ারের নাম লিখলাম ফ্রন্ট, এটা হচ্ছে কি ফ্রন্ট।
এখন আমি কাজ করব কিসে, ব্যাকগ্রাউন্ড লেয়ারে। তাহলে আবার কি করতেছি, নিউ লেয়ার নিলাম, এটার নাম লিখলাম কি। এখন নিউ লেয়ারটা কিভাবে নিচ্ছে একটু দেখেন, নিচে কি আছে, প্লাস আছে, এই প্লাসে ক্লিক করলে কি হয়, নিউ লেয়ার। এখন নতুন লেয়ার আবার কেন নিলাম, কারণ এখন এখানে আমার আরেকটা অ্যাড হচ্ছে যেটার নাম কি, ব্যাক সাইড, তাই না? তার মানে দেখেন আমার ফ্রন্ট আলাদা থাকবে, ব্যাক কি থাকবে, আলাদা থাকবে। এখন এই এক লেয়ারের মধ্যে কি বাকি সাব লেয়ার না, অর্থাৎ আমার ফ্রন্ট সাইডের মধ্যে যতগুলো সাব লেয়ার থাকবে, যত সব কোথায় থাকবে, ফ্রন্টের মধ্যে থাকবে। এবং ব্যাক লেয়ারে যতগুলো সাব লেয়ার হবে সব কোথায় থাকবে, ব্যাকের মধ্যে। তাহলে বি ব্যাক, তাই তো? আচ্ছা, এখন ফ্রন্টটাকে আমরা লক করে রেখে দিই, কারণ আমরা এখন কাজ করব কোথায়, ব্যাকে। তাহলে এখন আমরা ব্যাকের জন্য আবার কি করি, একটা শেপ নিব না, কি করতেছি দেন, এখান থেকে 3.5 আর হচ্ছে কি 2 ইঞ্চি শেপ নিলাম, নেওয়ার পর এটাকে কি অ্যালাইন করলাম, অবজেক্ট থেকে পাথ, তারপরে কি এখন +11টা আগে নিয়ে নি নাকি, যেহেতু বসানোই আছে নিয়ে নিলাম +11। এখন আবার মাঝেরটাকে ধরলাম, কোনটাকে ধরছি, মাঝেরটাকে, অবজেক্ট পাথ, অফসেট পাথ -0.14। আচ্ছা, এখন এই 0.14টাকে কি করব, মেক গাইড করে দিলাম। তাহলে দেখেন এটাও আমার কমপ্লিট না। তাহলে একটা হচ্ছে ব্যাক সাইড রেডি করলাম, আর একটা হচ্ছে কি ফ্রন্ট সাইড রেডি করলাম, দুইটার জন্য দুইটা লেয়ার নিলাম, তাই না? এখন এটাকে কি করবেন, ফাইল থেকে সেভ অ্যাজ, আপনাদের যে নামের ফাইল আছে, ধরেন আমার এখানে আপনার এআই এর মধ্যে, এটা হচ্ছে তারিখ কত, আজকে 8 তারিখ, তাই না? এটা কার্ড নাম্বার কত, 2, মানে আমার এখানে ধরেন 2। আমি আর নাম টাম রাখতেছি না, আপনার আপনার নাম রাখবেন, ঠিক আছে? ওকেতে ক্লিক করলাম। তাহলে এই যে সেভ করলাম, এরপরে আমার কি বাকি কাজগুলো শুরু করতে হবে না? এবং প্রত্যেকটা কাজের মাঝে মাঝে আমার কি করতে হবে, কন্ট্রোল S, ঠিক আছে? এখন দেখেন আমি এখন ডিজাইন করব ফ্রন্ট সাইড, তাহলে ফ্রন্ট সাইডটাকে আনলক করলাম, ব্যাক সাইডটাকে কি লক করে দিলাম। ওকে, এখন এইটাতে সুবিধা কি হইলো, আপনি যদি ব্যাক সাইড লেয়ারটা সিলেক্ট থেকে কোনো কাজ করতে যান, দেখেন কি দেখাবে, মানে আপনার যদি হঠাৎ করে, আমি প্রথমে সেভ করে নিলাম, তাই না? এখন আপনি যদি হচ্ছে ধরেন কার্ডের অর্ধেক কাজ করছেন, এরপরে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, তাহলে সব চলে যাবে না? কিন্তু আপনি যদি মাঝে মাঝে কন্ট্রোল S দিয়ে রাখেন, তাহলে কি হবে, ওইটা সেভ হয়ে থাকবে না, বিদ্যুৎ চলে গেলেও আপনার ওই ওয়ার্কটা মিসিং হওয়ার সম্ভাবনা আছে 2%। মানে আপনি লাস্ট ওই কন্ট্রোল S করার পরে যে কাজটুকু করছেন শুধুমাত্র ওইটুকু কি হবে, মিসিং থাকবে। বুঝতে পারছেন? তা না হলে আর ওই ফাইলে সবই কি সেভ থাকবে না। আচ্ছা, তাহলে এখানে দেখেন আমরা যখন ফ্রন্ট সাইডে কাজ করব তখন কি ব্যাক সাইড লক রাখবো, আর যখন ব্যাক সাইডে কাজ করব তখন ফ্রন্ট সাইড লক রাখবো, ঠিক আছে? মানে ফ্রন্টের লেয়ারটা আমি কি, মানে কোন লেয়ার লক করছি, মেন লেয়ার, মেন লেয়ার লক করলে বাকিগুলো অটোমেটিক কি লক হয়ে যাবে না? আর এক্ষেত্রে সুবিধা কি যে আপনি এক ক্লিকেই লকটা আনলক করতে পারতেছেন, এক ক্লিকেই লকটা খুলে ফেলতে পারতেছেন। এবং এর মধ্যে যে লকগুলো অবশ্যই সেটা হচ্ছে কি আপনার যে গাইডলাইন, এটা লক রাখতে হবে না। ওই মাঝখানে শেপটা তো ডিলিট করে দিতে হবে আমাদের, এখানেরও। এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, আর এটা হচ্ছে কি, এই দুইটাও কি থাকবে, লক থাকবে না? দেন এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো যেগুলো লক করে রাখার সেগুলো শুরুতে আপনি কি লক করে ফেলবেন। আর যখন দুইটা আর্টবোর্ডে কাজ করবেন, যে আর্টবোর্ডটা কাজ করবেন না সেটা কি লক করে থুয়ে দিবেন, কারণ যেন আপনি ভুলেও ওই আর্টবোর্ডের মধ্যে কোনো কাজ না করে ফেলেন। মানে আর্টবোর্ডের ভিতর তো কাজ করবেন না, মানে ওই আর্টবোর্ডের জন্য যে লেয়ারটা রাখছেন ওটার ভিতর জন্য কোনো কিছু ড্র না হয়। বুঝতে পারছেন? কারণ দেখেন আমি যখন লক করে রাখছি, আমি এই আর্টবোর্ডের প্রতি ড্র করতেছি, কিন্তু আমার ড্র হচ্ছে না। এর কারণ দেখেন আমি কোন লেয়ারটা সিলেক্ট আছি, ব্যাক, ব্যাক সিলেক্ট আছি না, আর ব্যাকটা কি আছে, লক আছে। যখনই ফ্রন্ট সিলেক্ট করব তার মানে কি কাজ করতেছে না। কিন্তু যদি এখানে
লককে আনলক থাকতো, তার মানে আপনি ব্যাক ধরে রাখলেও কি কাজ করতেছে না? তার মানে দেখা গেল আপনি ব্যাক সাইডে যে ডিজাইন করতেছেন সেটা ফ্রন্ট লেয়ারের মধ্যে সাব লেয়ার আকারে হয়ে যেতে পারে। আবার ব্যাক সাইডে যে কাজটা করতেছেন, মানে ফ্রন্ট সাইডে যে কাজটা করতেছেন সেটা কি হতে পারে, ব্যাক সাইডের লেয়ারের মধ্যে যে ড্র হতে পারে না? তা এই জন্য হচ্ছে কি করবেন, যখন ফ্রন্টের কাজ করবেন তখন ব্যাক বন্ধ, যখন ব্যাকের কাজ করবেন তখন ফ্রন্ট বন্ধ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখেন এই যে এখানে অলরেডি কি ব্যাকের মধ্যে একটা ছিল না, ফ্রন্টের উপরে, এটা লক করে দিলাম। এখন চলে যাচ্ছি কি আমাদের ফাইল থেকে ইমেজটাকে প্লেস করে নিয়ে আসি নাকি। সরি, এই যে প্লেসও আসতেছে না, এর কারণ কি, আমি লক লেয়ারটা সিলেক্ট আছি, তাহলে আমার এটা সিলেক্ট থাকতে হবে। এটাকে আমি অ্যারে দিয়ে কি ওপেন করে রাখি, ফাইল থেকে প্লেস, আচ্ছা এটা হচ্ছে আমরা আজকে করব আর কি। আচ্ছা, তাহলে এখানে আমি কি করব, মানে আমার দুইটা সাইড করব, তার জন্য এটা দুইটা কপি করে নিলাম। ওকে, দুইটাকে ইমবেড করে রাখি। এখন এটাতে কেটে হচ্ছে কি বানাই নিলাম, শুধু ফ্রন্টটা কেটে রাখলাম, আর এটা রাখবো কি। এখন আমরা চাইলে মেক ক্লিপিং মাস্ক ব্যবহার করেও কাটতে পারি কিন্তু, তাই না? কারণ এখানে আমরা তো জানি মেক ক্লিপিং মাস্কের কাজ জানি না। তাহলে আমরা জাস্ট দেখেন এটা মেক ক্লিপিং মাস্ক দিয়ে কাটতেছে, তার জন্য কি করতেছি, জাস্ট একটা শেপ ড্র করলাম, উপরেরটা যাই হোক সরাই নিচ্ছি উপরে। ওকে, শেপ ড্র করলাম, এইটাকে ধরলাম, এটা তো ধরাই আছে তাই না, মেক ক্লিপিং মাস্ক। ওকে, মেক ক্লিপিং মাস্ক দিয়ে সবকিছুই কি করা যায়, কাটা যায়, কিন্তু আর ক্রপ দিয়ে শুধুমাত্র ইমেজই কাটা যায়। ওকে, তাহলে আমি এখানে উপরে এটা রেখে দিলাম একটু। এখন আমি ফ্রন্ট সাইডটা ডিজাইন করে আগে, কারণ আমি এখন এইখানে একটা বিষয় খেয়াল করেন, এই দুইটা ইমেজ ফ্রন্টের মধ্যে চলে আসছে তাই না। এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, কারণ এটা তো ডিজাইনের মধ্যে রাখা যাবে না, যাবে, কারণ এটা তো আমার ডিলিট করে দিতে হবে না শেষে, কিন্তু যেগুলো থাকবে সেইগুলো যেন ভুলেও কোথায় না আসে। তাও প্রয়োজন আপনি কি করেন, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কি করেন, কাট করেন, করে ব্যাকের মধ্যে যে কন্ট্রোল বি দিয়ে দেন নাকি, ব্যাকের মধ্যে যে কি করেন দিয়ে হচ্ছে সাইজ করে রাখেন, তাহলে আর কোনো ঝামেলা নেই। ব্যাকেটটা ব্যাকের ফ্রন্টের ভিতর থাকলো ব্যাকেটটা। আচ্ছা, এখন এখানে দেখেন প্রথমে কি করা আছে, অনেকগুলো শেপ আছে না এখানে। তাহলে আমরা এখান থেকে কি করি, এলিপস শেপ ড্র করি, করে হচ্ছে এখান থেকে বড় আকার একটা শেপ ড্র করলাম। কালারটা কি আছে, রেড তাই না। আচ্ছা, রেড করলাম, করে এখন এই শেপটা দেখেন এরকম ভাবে আছে নাকি, এখন আরো বড় আছে শেপ দেখেন, কারণ এই জায়গায় যে বেশি ঘুরে নাই কম ঘুরছে। তাহলে আমি আরো কি করি, বড় করে নিলাম। ওকে, তাহলে আমার লাল শেপটা কমপ্লিট। এখন দেখেন লালের মতো করে আবার কি আছে, সাদা আছে না। তাহলে এইটাকেই অল্টার দিয়ে আবার কি করি, কপি করলাম। কি দিয়ে কপি করছি, অল্টার দিয়ে, দেন হচ্ছে এখান থেকে এটার কালার করে দিলাম কি হোয়াইট। এখন আপনি এই জায়গাটা খেয়াল করেন একটু, আমি এটাকে আর একটু এদিকে রাখি। এই জায়গাটা দেখেন হালকা একটু ইয়ে আছে না, আমার এখানেও কি ততটুকু পরিমাণে রাখবো আর কি, ক্লিয়ার। তাহলে দুইটা গেল নাকি। এরপরে থার্ড নাম্বার কি আছে, লাল আছে না। আবার এই সাদাটাকে আবার কি করি, কন্ট্রোল সি, মানে কন্ট্রোল সি কন্ট্রোল এফ ও করতে পারি, আবার কি অল্টার ধরে টান দিলেই কি আরেকটা কপি হচ্ছে না। হ্যাঁ, এখন দেখেন এই লালটা কি হচ্ছে সম্পূর্ণ কালার নাকি অল্প একটু, তার মানে এখানে কিন্তু স্ট্রোক ব্যবহার করা আছে। কি ব্যবহার করা আছে, তাহলে আমি এখান থেকে আইড্রপার টুল দিয়ে এখন কি আর এই লাল নিব নাকি এই লাল নিব, খেয়াল করবেন আপনি আইড্রপার টুল দিয়ে একটি কালার পিকচার থেকে শুধুমাত্র একবার পিক করবেন। কয়বার, একবার। তারপরে বাকিটা আপনি যে কালারটা নিছেন লাল, ওই লাল থেকে নিবেন। কথাটাকে বুঝতে পারছেন, কারণ আমি যেহেতু অলরেডি এখান থেকে একটা লাল এখান থেকে নিয়ে নিছি,
যেমন পার্থক্যটা কেন এরকম করতে হবে আমি বুঝাই। এটা দেখেন লাল আছে না, আবার এটাকে ধরলাম, ধরে আইড্রপার টুল দিয়ে লালের এই জায়গায় ক্লিক করলাম, তাহলে যদি একটু খেয়াল করেন এই লালটা আসছে লাইট, এই লালটা আসছে কি ডার্ক আসছে না। সেই জন্য আপনি যদি একটা, কারণ একটা পিকচারের সব জায়গায় একই কালার টোন থাকে না, বিভিন্ন রকম কালার টোন থাকে, যার জন্য আপনি এইটাই, যেহেতু এইটা যখন আপনি এডিটেবল ফাইল, তার মানে এর সব জায়গায় কি আছে একই টাইপের কালার টোন আছে। তাই জন্য কালারটা কি একবার যেটা পিকচার থেকে পিক করবেন, বাকিটা আপনি যে ডকুমেন্টে কাজ করতেছেন সেটা থেকে নেবেন, ঠিক আছে। কালো একবার নেবেন, বাকিগুলো কি আপনার ডকুমেন্ট থেকেই নিয়ে নেবেন, ঠিক আছে। ওকে, এখন এখানে কি হচ্ছে যে হচ্ছে এইটা আছে স্ট্রোকে নাকি, দেখেন আমরা কিন্তু স্ট্রোকে কোনোভাবে আইড্রপার দিয়ে কি করতে পারবো না, কালারকে নিতে পারবো না, কিন্তু আমরা ফিল কালারটাকে স্ট্রোকে পাঠাইতে পারবো, ফিল কালারটাকে স্ট্রোকে পাঠাইতে পারবো, আবার স্ট্রোকটাকে কোথায় আনতে পারবো, ফিলে আনতে পারবো। তার জন্য দেখেন এখানে একটা সুইচ অপশন আছে, দেখছেন সোয়াইপ অপশন, বা যেটাকে আমরা সুইচও বলতে পারি, কালার সুইচ করা। দেন আপনি এই সুইচে একটা চাপ দেন, কি হইলো স্ট্রোকটা ফিলে চলে গেল, ফিলটা স্ট্রোকে আসছে না। এখন ফিলটা নান কেন হইলো, কারণ আমার স্ট্রোকটা কি ছিল শুরুতে, কন্ট্রোল জেড দি স্ট্রোকটা নান আছে না, যদি স্ট্রোকে অন্য কালার থাকতো তাইলে কি হইতো, সেই কালারটা ফিলে চলে যেত, বুঝতে পারছেন। স্ট্রোকে আমি এখন কি রাখছি, হোয়াইট না, একটু এই টাইপের কালার রাখি। তার মানে দেখেন যদি স্ট্রোকে অন্য কালার থাকে তাইলে স্ট্রোকেরটা কোথায় আসে, ফিলে, আর ফিলেরটা যাই স্ট্রোকে, আর যদি স্ট্রোকে যদি কোনো কালার না থাকে তাইলে ফিলটা কি হয়ে যাবে, সাদা, মানে নান, সাদাও না, কি হবে নান হবে, মানে নো কালার। সাদা হইলেও কিন্তু একটা কালার হয়, ঠিক আছে। তাহলে আমরা সহজেই এটা নিয়ে নিতে পারবো স্যারেরা। এখন দেখেন আমার এইখানে একটা বিষয় হচ্ছে কি, আমার ব্যাকগ্রাউন্ডটা কি কালারের আছে, আমারটা আছে কি সাদা, আর এখানে কালারটা কি আছে কালো। তাহলে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা ইতিপূর্বে আমরা সাদাই রেখে দিয়েছিলাম, কিন্তু এখন কি আর সাদা রাখা যাবে, ব্যাকগ্রাউন্ডটাকে কি করতে হবে কালো। তাহলে আমরা লেয়ারে যাই, ব্যাকগ্রাউন্ডটাকে কি করলাম আনলক করলাম, এটাকে ধরলাম, ধরে কি করে দিব কালো করে দিলাম। এখন সবকিছু ঠিকঠাক কালো হয়ে গেল, কিন্তু আমার প্রত্যেকটা শেপের বাহিরে কি, ব্যাকগ্রাউন্ডের বাহিরে কি অনেক শেপ রয়ে গেছে না। তাহলে এই শেপগুলো আমার এখন কি করা লাগবে, বাদ দিতে হবে নাকি। তাহলে বাদ দেওয়ার জন্য আমরা মেক ক্লিপিং মাস্কও করতে পারি, আবার শেপ বিল্ডারও ব্যবহার করতে পারি। মানে আমরা এখন কাটিং এর কিন্তু দুই তিনটা ওয়ে জানি, তাই না। মেক ক্লিপিং মাস্ক জানি, আবার হচ্ছে কি জানি শেপ বিল্ডার। তা এখন যেহেতু একাধিক শেপ, এই জন্য আমাদের সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে শেপ বিল্ডার টুল। কি টুল, তার মানে যদি মেক ক্লিপিং মাস্ক দিয়ে করি ওটা অবশিষ্ট থেকে যায়, কিন্তু শেপ বিল্ডার দিয়ে কাটলে ওটা টোটালি রিমুভ হয়ে যায়, বুঝতে পারছেন। তাহলে এখানে দেখেন আমি শেপ বিল্ডার দিয়ে কাটার জন্য আমাদের শর্ত কি আছে বলুন তো, সবগুলো শেপ একসাথে ধরতে হবে নাকি। এখন যদি আমি একটা একটা করে ধরি তাহলে কিন্তু আমার একটা একটা করে কাটবে, বুঝতে পারছেন। ধরেন আমি প্রথম এইটাকে ধরলাম, আর কাকে ধরলাম, কালোকে ধরলাম। এখন তো লক করা যাবে না, কারণ আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে এই শেপটাকে কাটবো। আমি যখন এই ব্যাকগ্রাউন্ডের এরিয়া ধরে এই শেপটাকে কাটবো না, অর্থাৎ আমার শেপ বিল্ডার দিয়ে কাটার জন্য কি একটা শেপ লাগবে, তাই তো। এখন সেই শেপটা কে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিয়ে কাটার পরে কি করে দিব, আবার লক করে দিব, ঠিক আছে। কারণ এই ব্যাকগ্রাউন্ড শেপ না হইলে তো আমি এই বরাবর কাটতে পারবো না, পারবো, তা না হইলে আমার আবার নতুন করে এই বরাবর কি নেওয়া লাগবে, শেপ নেওয়া লাগবে। তার জন্য আমি কি করতেছি, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতেছি, এবং মানে এক কথায় এই শেপগুলোকে সবগুলোকে একসাথে ধরলাম, ধরে শেপ বিল্ডার নিলাম। দেখেন এখানে কি আলাদা আলাদা কাটার অপশন পাচ্ছি না। তাহলে এখান থেকে আমি অল্টার ধরলাম, কাটার জন্য কি টান দিলাম, মাইনাস হয়েছে এইটুকু, আবার এইটুকু কি করব অল্টার ধরে মাইনাস করে দিলাম, বাকি যেগুলো আছে এগুলো মাইনাস করে দিলাম। এই যেগুলো আছে এগুলো আমরা কি করি ম্যানুয়ালি ড্র্যাগ করে
যেহেতু আলাদা হয়ে গেছে না, বাদ দিয়ে দিই। ওকে, দেখেন তাহলে আমার ব্যাকগ্রাউন্ড, টোটাল ব্যাকগ্রাউন্ডটা কি ডিজাইন। এখন আমার ব্যাকগ্রাউন্ড শেপটাকে লক করব, শুধু ব্যাকগ্রাউন্ড শেপ না, এই যে ডিজাইনগুলো আছে না, এগুলোকেও কি করে দিব, লক করে দিব। ওকে, কারণ আমি যখন এইগুলো লক না করে লিখতে যাব তখন লেখার ক্ষেত্রে আমার কি হবে, প্রবলেম হবে না। তা আমার দেখেন গতদিন আমি যা লিখছিলাম এখানেও কি সেম লেখাগুলোই আছে না, তা আমি লেখাগুলো খালি কি করতেছি, কপি পেস্ট। আপনারা লিখে নিয়েন স্যার। আচ্ছা আমি লেখাগুলো একটু নিয়ে আসি। আচ্ছা আমি জাস্ট এখান থেকে লেখাগুলোকে একবার সবগুলোকে ধরে কপি করলাম আর কি। সবাইকে কি লেখা দেখানো লাগবে আবার? কেউ কে আছেন যাদেরকে লেখা দেখানো লাগবে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন প্রথমে লিখতে হবে কি, লোকেশন লিখতে হবে না। প্রথমে হচ্ছে কি ইওর নেম, তাই তো, টাইপ টুল নিলাম। ওকে, নেওয়ার পরে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করলে কি এখানে একটা টাইপ এরিয়া বসলো না, এখানে ইওর নাম, তাই তো, ইওর নেম লেখাটাকে লিখলাম। এখন ইওর নেম লেখাটা কি আছে, কি কালার আছে, লাল কালার আছে না। এখন এই লাল আছে না, আইড্রপার টুল দিয়ে কি করলাম, এই লালটাকে পিক করে নিলাম, নিয়ে এটা আরো বড় করা লাগবে তাই না স্যাররা। তাহলে বড় কেমনে করব, ক্যারেক্টরে যাব, যাওয়ার পরে ফন্ট সাইজ এখান থেকে 12 আছে, 14 করে দিলাম। এখন ফন্টটা হচ্ছে ব্যবহৃত করতে হবে আমার নিজের মতো করে না, তা আমি এখানে ডিফারেন্ট আর একটা ফন্ট ইউজ করব। ধরেন আমি নিলাম হচ্ছে রোবোটো, কি নিলাম, রোবট। এখন আপনাদের কম্পিউটারে রোবটও থাকতেও পারে নাও পারে, তাই না, আপনাদের ইনস্টল করতে হবে, যেটা আমি এই ক্লাস শেষে দেখাই দিব। তাহলে রোবটও নিলাম, রোবটও লিখলে রোবট আসতেছে না, রোবটও মিডিয়াম দিয়ে দিলাম, তাই না। তাহলে আমার ফন্টটা একটু কি মোটা হইছে না। এখন এর নিচে কি আছে, এখন এখানে আরেকটা বিষয় বলি, খেয়াল করেন এটার অ্যালাইনমেন্ট কোন দিকে আছে, ডান সাইডে আছে না। তাহলে আমরা এদিকে অ্যালাইনমেন্টটা কোথায় রাখবো, রাইট রেখে এই সাইডে বসাবো। ওকে, এরপর হচ্ছে কি দেখেন গ্রাফিক্স ডিজাইনার মানে ডেজিগনেশন, সেম ভাবে একটা ক্লিক করছি কিন্তু, ঠিক আছে। গ্রাফিক্স ডিজাইনার, এখন গ্রাফিক্স ডিজাইনার লেখাটা কি এত বড় হবে নাকি আরো ছোট হবে, ছোট হবে। তাহলে এখানে ব্যবহার করি কি 6-7, তাই না, 7 ব্যবহার করলাম, করার পরে খেয়াল করেন এই লেখাটা কিন্তু মোটা আছে, তাহলে এটাকে কি করে দিব, আরো ক্লিয়ার করার জন্য রেগুলার বা এর থেকে নিচেও নামতে পারি, কারণ গতদিন আমরা যে ফন্ট নিয়ে কাজ করেছিলাম ওইটা কিন্তু রেগুলারের নিচে কিছুই ছিল না, আমাদের এখানে যদি প্রয়োজন হয় তাহলে রেগুলারের নিচেও যেতে পারি, তাই না। রেগুলার মানে স্বাভাবিক, দেখেন এরপর লাইট মানে কি আরো চিকন না, তা ঠিক আছে যেহেতু বললেন রেগুলারই দিচ্ছি। আচ্ছা এরপরে হচ্ছে দেখেন এইটারও কি অ্যালাইনমেন্ট কোন দিকে আছে, তার মানে ঠিকঠাক কি আছে। এরপর হচ্ছে কি একটা লাইন, এখানে দেখেন একটা কি আছে লাইন সেগমেন্ট টুল আছে না, যেটা শেপের মতোই ড্র করতে হবে, কিন্তু ড্রটা করব কিভাবে, শিফট কে ধরে না, শিফট ধরে ড্র করলে কি হবে ওইটা সমানভাবে যাবে, ঠিক আছে। দেন স্ট্রোকের কালার আছে কোনো, এখন এটা কিন্তু স্ট্রোক শুধুমাত্র, এটা কিন্তু ফিল না। এখানে যদি ফিলে আপনি সারা দিনেও কালার অ্যাপ্লাই করেন কোনো কালার আসবে না, যদি আপনি স্ট্রোকে শুধুমাত্র কালারটা অ্যাপ্লাই করেন তাহলে এখানে কালার আসবে। এখন আসছে 1 পিটি, প্রয়োজন অনুযায়ী, এখন এটা আরো চিকন আছে না, তাহলে 1 পিটির থেকে আরো কি ছোট করতে হবে, তাহলে আমাদের লিখে দিতে হবে কি 0.75। যদি মনে হয় যে 0.75এও কি হচ্ছে মোটা হচ্ছে, তাহলে কি করবেন 0.5, তাই তো, বা 50, মানে 50 দিলেই তো 5 আসবে, ঠিক আছে। এখন আরো ছোট বড় করার প্রয়োজন হইলে এটা কি করবেন, দেন হচ্ছে এই যে কর্নারটা আছে না অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে ধরবেন, ধরে শিফট ধরেই কি করবেন
ছোট বড় করবেন। ওকে, আচ্ছা, তাহলে এই তিনটা আমাদের নামের সেকশনটা হয়ে গেল নাকি? এখন নামের সেকশনটার ধরে আমি কি করে দিব, এটাকে ধরে সবগুলোকে ধরলাম শিফট দিয়ে, ধরছি কন্ট্রোল জি দিয়ে কি এই গ্রুপের নাম লিখে দেব কি নেম অ্যান্ড ডেজিগনেশন। ঠিক আছে, নেম অ্যান্ড কি, তার মানে সহজে বুঝতে পারবেন যে এই গ্রুপের মধ্যে কি আছে, নেম আর ডেজিগনেশন আছে। এরপর হচ্ছে দেখেন, আর এই যে নিচের যেগুলো, এগুলো আমরা এখনো কোনো গ্রুপ করি নাই, করছি? চাইলে এগুলোকে আমরা একসাথে গ্রুপ করে লিখে দিতে পারি কি ব্যাকগ্রাউন্ড, তিনটাকে একসাথে গ্রুপ করলাম, সরি লক করা আছে তাই না, আনলক করলাম কন্ট্রোল জি দিয়ে কি, মানে কন্ট্রোল জি হচ্ছে শর্ট কমান্ড। দেখেন এই কিন্তু অবজেক্ট সিলেক্ট করা লাগবে, ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে লিখলাম কি শুধু ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ড শেপ, বিজি শেপ। আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে কোনটা, এই কালোটা না, বিজি, এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড, আর এটা তো হচ্ছে কি সেফ জোন। ঠিক আছে, তাহলে এইভাবে নামকরণ করে যখনই আপনি কাজ করবেন তখন কি আপনার কাজটা সুন্দর হবে এবং আপনি যে কোনো সময় এটাকে সহজে এডিট করতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন তাহলে আমাদের কি নামের নামের কাজ শেষ নাকি? এখন চলে যাব কোথায়, অ্যাড্রেস, তাই না? তাহলে আবার কি নিব, টাইপ টুল নিব, নেওয়ার পর আমি হচ্ছে এখানে লিখি 1 2 3 মেহেরপুর। ওকে, এখন হচ্ছে দেখেন এটা অলরেডি আমার ফন্টটা কি ঠিকঠাক আছে না, লেখাটা কোন দিক, বাম দিক থেকে ডান দিকেই, সরি ডান দিক থেকে বাম দিকে বাড়তেছে, তাহলে তো আর এডিট করার কোনো দরকারই হচ্ছে না। আমার এই শেপগুলো আরেকটু আগাইলে মেবি ভালো হবে, অথবা এটাকে একটু ছোট করতে হবে, তাই না? নাইলে জায়গায় ফ্লাপ হচ্ছে না। তাহলে এটাকে 6 ব্যবহার করি, আর এটা থেকে এটা একটু ছোট আছে না? আচ্ছা দেখেন এখন বাকি লেখাগুলোও কি সেম লেখা লিখতে হবে না? তার জন্য আমি কি করতেছি, এইটাকেই কয়টা কপি করব, একটা কপি করলাম, এরপরে কন্ট্রোল ডি দিলাম, দুইটা, তিনটা, হয়ে গেছে। দেন এখন হচ্ছে আমি কি করি, এইটাকে শুধুমাত্র নাম্বার বানাই, তাই তো? হয়েছে নাম্বার, তারপর এটা কি হবে, জাস্ট আমি ছোট হলে সমস্যা নাই। তারপর হচ্ছে কি ওয়েবসাইট নাকি, এরা ওয়েবসাইট হেয়ার লিখছে, আমি এটাই লিখে দিই। ওয়েবসাইট হেয়ার। আচ্ছা এখন দেখেন আমার এই লেখাগুলো কেমন যেন মনে হচ্ছে একটু বেশি কাছাকাছি হয়ে গেছে, তাই না? তাহলে আমি চাইলে কি করতে পারি, একটু মানে ওই যে ওদেরটা একটু ফাঁকা ফাঁকা দেওয়া আছে সেই জন্য করতেছি আর কি, তাছাড়া স্বাভাবিক থাকলে সমস্যা নেই। তাহলে আমাদের এখানে কি বাড়াইতে হবে বলেন তো, একটা অক্ষরের মধ্যে থেকে আরেকটা অক্ষরের দূরত্ব যদি একটু বাড়াইতে চাই তাহলে কি বাড়াইতে হবে, লেটার স্পেস বা যে ট্র্যাকিং, তাই না? ট্র্যাকিংটা একটু বাড়াচ্ছে দেখেন, তাহলে ওর মধ্যে কি একটু গ্যাপ বাড়তেছে না? এখন হচ্ছে তাহলে আমাদের লেখা শেষ, এখন কি ব্যবহার করতে হবে, আইকন। আইকন কোথায় পাবো আমরা, ফ্ল্যাট আইকন।
এখন দেখেন এইখানে যে আইকনগুলো আছে পূর্বে আমরা ডাউনলোড করে রাখছি না, তাহলে দেখেন আমরা আইকন যদি একবার ডাউনলোড করে ব্যবহার করি আমরা এই কার্ড থেকেই কি করতে পারি, কপি করে এনে ওখানে ব্যবহার করতে পারি না। আমার কি আর নতুন করে ইমবেড করা লাগবে, এক্সপ্যান্ড করা লাগবে? অলরেডি আমার এক্সপ্যান্ড করা আছে, এটাকে শুধু কপি করে কি করব, পেস্ট করব, রিসাইজ করব। কিন্তু আমি আপনাদের যেহেতু দেখাচ্ছি তার জন্য কি এটা আবার নতুন করে ইমবেড করে নিচ্ছি। কিন্তু আমার যেহেতু একবার করা আছে দ্বিতীয়বার আর করা লাগবে? কিন্তু যদি আপনার সেম টু সেম না মিলে বা আপনার এই আইকনগুলো ভালো লাগতেছে না, নতুন কোনো স্টাইলের আইকন নেবেন, তখন কি আবার নতুন করে ডাউনলোড করে নিয়ে আসবেন। আর যদি পূর্বেই থাকে তাহলে কি জাস্ট এখান থেকে কপি একটা দেখাই দিই, তাহলে কপি করা একটু দেখাই নাকি। ধরেন এটা পারফেক্টলি আমার কি করা আছে, ইমব্যাট এক্সপ্যান্ড করে কালার চেঞ্জ করা আছে, এখানে হোয়াইটই তো ছিল। এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব আর এখানে এসে কি কন্ট্রোল, এটার উপরে কি দিব, কারণ এটার সাথে হবে না, এটাকে ধরে কন্ট্রোল এফ। ওইটাকে ধরে কেন দিলাম, যেন ওর কাছাকাছি আর কি থাকে, বুঝতে পারছেন। এখন একটু বড় করলাম কারণ এখানে একটু বড় আছে মনে হচ্ছে, এখানে নিয়ে আসলাম। কালারটা কি হবে, তাহলে এখান থেকে শুধুমাত্র ব্ল্যাক কালার চুজ করলাম। দেখেন আমার যদি পূর্বে এক্সপান্ড বা হচ্ছে ইয়ে করা থাকে সেক্ষেত্রে আমার কি আরো সুবিধা হচ্ছে না কাজ করা। আর যখন না থাকবে তখন কি ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করবেন। আর আমার যেটা ডাউনলোড করা আছে সেটা কিন্তু এটার সাথে মিলতেছে না, মিলতেছে, তাহলে আমি আবার একটু ডাউনলোডে যাই, বাকিগুলো মিলবে। যে হচ্ছে কোথায় যাব, ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট, এই যে ডট কম চলে আসছে অলরেডি, আমি একবারেই চলে গেলাম। যাওয়ার পরে এখানে কি লিখবো, তাহলে দেখেন আমার এখন এখানে যে আইকন আছে এটা কি এইটা না, আমার অলরেডি অ্যাকাউন্ট কি লগ ইন করা আছে। তাহলে এখন আমি ডাউনলোডে ক্লিক করলাম পিএনজি, তাই না? হ্যাঁ। আচ্ছা এখন দেখেন আমার কাছে কিন্তু আবার একটা জিনিস চাইতেছে, এটা কি গুগল, অর্থাৎ আমি যে আসলে রোবট কিনা এটা চেক করতে পারছে এটা ক্যাপচারের মাধ্যমে, ঠিক আছে। তো এটা সবসময় চাইবে না, মাঝে মাঝে এটা আসতে পারে গুগলে, যে কোনো সময় যে কোনো ওয়েবসাইট ভিজিটেই। আচ্ছা তাহলে আমাদের আইকনটা ডাউনলোড হয়ে গেল, বাকি সবগুলোই আছে, ঠিক আছে, বাকি সবগুলোই কি করা আছে, ডাউনলোড করা আছে। তাহলে আমরা যেটা অমিল ছিল সেটাকে ডাউনলোড করলাম ফাইল থেকে, কি প্লেস এমবেডেড, এটা ডাউনলোড হয়েছে কোথায়, এই যেটা হচ্ছে লোকেশন প্লেস, তাই তো। কি করলাম, ড্র করলাম, এমবেড করলাম, কোথায় যাব এখন, ইমেজ ট্রেস কি আছে এখানে, এই যে আছে ইমেজ ট্রেস, কালার যা আছে থাকবে, অ্যাডভান্স থেকে কি করব, ইগনোর হোয়াইট, প্রিভিউটা অন করে দিব, তাহলে আমাদের অলরেডি এটা কি। এখন একটা বিষয় খেয়াল করেন, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, আমরা কিভাবে বুঝবো যে আমার এটা ইমেজ ট্রেস হইছে, তাই না। দেখেন এখন কিন্তু আমার কন্ট্রোল বারে কি এক্সপার্ট নামে কোনো অপশন আছে, কিন্তু যখনই আপনি ইগনোর হোয়াইট করলেন এবং প্রিভিউ করলেন অথবা ট্রেস করবেন, কি করবেন, প্রিভিউ অথবা ট্রেস। এখন প্রিভিউ করলে সুবিধা কি, যে আপনার ইগনোর হোয়াইটটা না দিলে এটা আপনি সহজে দেখতে পারবেন, ঠিক আছে। আর ট্রেসে ক্লিক করলেও কি, এক কথায় ট্রেসে ক্লিক করলেও ট্রেস হবে, প্রিভিউতে ক্লিক করলেও ট্রেস হয়ে যাবে। তো আমার প্রিভিউ তো আমরা দেখতে চাই অবশ্যই, তাই না। তো এই জন্য প্রিভিউতে ক্লিক করলে আমার অটো ট্রেস হয়ে যাবে। আর ট্রেস হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কি আসবে, ট্রেসিং, কন্ট্রোল বারে আসবে কি ট্রেসিং রেজাল্ট। এরপরে ট্রেসিং রেজাল্ট যে দেখলাম, দেখার পর আমার এটা কি করতে হবে, এক্সপান্ড, এক্সপান্ড না করা পর্যন্ত এটা শেপে পরিণত হবে না, এতক্ষণ এখনো কিন্তু এটা কি আছে, ইমেজ আছে, তাই না। যখন আমি এক্সপান্ড করব তখন এটা কি হয়ে গেল, শেপ হয়ে গেছে। মানে এটা ছিল ইমেজ, এখন কি আছে, এটা শেপ। তার মানে এখন আমি চাইলে একটা শেপে যেরকম ভাবে কালার চেঞ্জ করতাম, ছোট বড় করতাম, স্ট্রোক দিতাম, সেম কি এটাতেও দিতে পারবো, ঠিক আছে। এখন আমার এটার কালার তো কালোই, তাই না। এখন এটার কালো কোন কালো, এই কালোটা না, আইড্রপার টুল নিব, এই কালোটা কি করলাম, চুজ করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি কোথায় নিয়ে আসি,
এখানে কি কোনো সার্কেল আছে? এখন হচ্ছে বাকিগুলো আমার ট্রেস করা আছে না কার্ডের মধ্যে, ফোন কল টল, তো আমি সেখান থেকেই নিয়ে আসি। একটা এই আগে এখান থেকে বের করে নিচ্ছি আমি, ঠিক আছে? কারণ এইটা যেহেতু একভাবেই করা, বের করে নিলে সুবিধা কি। আর এই আইকনগুলো আপনারা যেটা করবেন সংরক্ষণ করা দেখাই দিব আমি একটু পরে। এখান থেকে তিনটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখানে এইটাকে ধরে কি করতেছি, কন্ট্রোল এফ। তার মানে আমার লেয়ারগুলো কি থাকলো, ঠিকঠাক থাকলো না? মানে আমি চাচ্ছি যেন সবগুলো লেয়ার কি থাকে, ওর পাশেই থাকে, বুঝতে পারছেন? মানে ওই সিকোয়েন্সে থাকে। আচ্ছা, এখন হচ্ছে তাহলে এইগুলোকে ছোট বড় করতে হবে। কিভাবে করবেন? জাস্ট এই যে এই জায়গায় ধরে না, এখন এইটা আর এটা মনে হচ্ছে কি ঠিক আছে, এটা একটু বড় মনে হচ্ছে না, এটাকে একটু ছোট করেন। আপনার চোখের মানে যে একটা আইডিয়া আছে সেই আইডিয়া অনুযায়ী করবেন। এটাকেও একটু ছোট করলাম। ওকে, এটা বেশি ছোট হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে দেখেন তিনটাকে ধরে প্রথমে কি করব, অ্যালাইনমেন্ট থেকে মিডিল করলাম, তাই না? অথবা লেফট করলাম, যেহেতু এই দিকটা সমান থাকবে না। এরপর হচ্ছে দেখেন এই তিনটার মধ্যে কি করতে হবে, ডিস্ট্রিবিউট, মাঝখানেরটা কই গেল, কন্ট্রোল জেড করি। আচ্ছা, যেহেতু এখানে ঝামেলা করতেছে, এখানে তো এর কি সমস্যা, ও এটা এক্সপান্ডই নেই, মানে ওই যে ইয়ার ডিজাইনটা তো এক্সপান্ড ছিল না। ওকে, এখন পারফেক্ট আসছে। এই দুইটা একটু নিচে নামাইতে হবে। লেখা তো পরে করবো, আমি বলছি এইগুলোর স্পেসিং, এগুলো ঠিকঠাক আছে, এগুলোর স্পেসিং ঠিক আছে না? এখন আমি কি করব, এজটার সাথে এইটাকে কি করব, অ্যালাইনমেন্ট করব। এটাকে লক করলাম, এখন হচ্ছে কি মিডিল, এটা ঠিক হয়ে গেল না? এটার সাথে এইটা, তাহলে এটা কি করব, লক করে এটাকে অ্যালাইনমেন্ট করে দিলাম। আবার এটার সাথে এইটা, এটাকে লক করলাম, মিডিল করে দিলাম, ঠিক হইছে? এটার সাথে এটা, এটাকে ধরলাম, আবার হচ্ছে কি, এখন দেখেন এখন একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে কি এই সাইডটা মিল নেই, কারণ এটা আমার আগে মিল করে নিলে আর পরে এই কাজটা করা লাগতো না। সরি, এটা গ্রুপ করা নেই, তাই না? সরি, গ্রুপটাকে লক করা নেই। তাহলে এই যে এটা কি করে দিলাম, লক। এখন আর এরকম ড্রাগ করে ধরলেও কি করবে না। এখন হচ্ছে এই সাইডটা একটু যে বাঁকা ছিল, এটাকে সোজা করে নিলাম। ওকে, খেয়াল করেন এখন কি ঠিকঠাক আছে? এখন এটার সাথে এটাকে ধরেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটার সাথে এটা কন্ট্রোল জি দিয়ে, এটার সাথে এটাকে ধরেন কন্ট্রোল জি দিয়ে কি, এটার সাথে এটা গ্রুপ। এখন সবগুলোকে ধরেন কন্ট্রোল জি। তাহলে এখানে হচ্ছে এটার নাম কি লিখবেন, এই যে আমি কন্ট্রোল জেড দিয়ে গেলাম, দেখেন এই দুটো একসাথে গ্রুপ হয়ে গেছে না? মানে হচ্ছে প্রথমে কি ছিল খেয়াল করেন আবার, কন্ট্রোল জেড দিয়ে আমি গ্রুপের আগে যাই, এটা তো সাজাইলাম একবারে, তাই না? এটা হচ্ছে আইকন, আর এটা কি আমার লোকেশনের লেখা টেক্সট। ওকে, এটা হচ্ছে আইকন আর এটা কি টেক্সট, দুইটা মিলে লোকেশন না? এটা হচ্ছে আইকন আর এটা টেক্সট, তাহলে এই দুইটাকে কি করলাম, গ্রুপ করার পরে এটার নাম কি লিখলাম, লোকেশন। ওকে, গেল। এখন এইটা আর এইটা দুইটা মিলে কি কল না? এখন এই দুইটা ধরছি, দেখেন উপর নিচে ধরা হয়েছে, কিন্তু যখনই গ্রুপ করতেছি দুইটা কোথায় চলে আসে। এখন এটাকে কি লিখবো, কল। এরপরে কি এইটা আর এইটা, তাই তো? দুইটাকে ধরলাম কন্ট্রোল জি দিয়ে। কন্ট্রোল জি কেন ব্যবহার করতেছি, কারণ আমাদের শর্ট কমান্ড কন্ট্রোল জি গ্রুপ করার জন্য।
কিভাবে এই যে দেখেন, এই যে, আচ্ছা দেখেন আমি এখান থেকে ধরতেছি না, এখান থেকে ধরলাম, এটাতে ধরলাম, খেয়াল করেন কোন দুইটা লেয়ার ধরা আছে। আমি এইখানে যেটা সিলেক্ট আছি কোন লেয়ার বুঝতেছি কেমনে, এই দুইটা মার্কিং আছে। এখন এটা কিন্তু দুই লেয়ারে আছে, যখনই এটা কন্ট্রোল জি অথবা রাইট মাউস ক্লিক করে গ্রুপ, ওকে। আচ্ছা এই দুইটাকে ধরলাম, কন্ট্রোল জি দিয়ে কি গ্রুপ করলাম, এখন কোনটাতে সিলেকশন আছে, তার মানে এখন আমি বুঝতেছি কি এইটা। যদি এখনো সন্দেহ থাকে আমি কি করতাম, চোখটাকে বন্ধ করতাম, ঠিক আছে, যে কোনটা বন্ধ হচ্ছে। যদি একটা বন্ধ হইতো তার মানে বুঝতাম কি এখন আমার গ্রুপ হয় নাই, যেহেতু দুইটাই একসাথে চলে যাচ্ছে এবং এখানে লেখা আছে কি একটা গ্রুপ সেকশন আছে এবং অ্যারে আছে, তার মানে বুঝতেছে কি যে এই দুইটা মিলে অলরেডি একটা গ্রুপ হয়ে গেছে। তাহলে এটার নাম কি লিখবো এখন, এটার গ্রুপের নাম কি, জিমেইল বা ইমেইল, ও সরি এটা জিমেইল না ইমেইল হয় আর কি। জিমেইল তো হচ্ছে আমার এটার টাইপ, তাই না, এখানে ইয়াহু থাকতে পারে, অন্যান্য কিছু থাকতে পারে, তাহলে টোটাল কমন নাম হচ্ছে কি ইমেইল। আচ্ছা তাহলে আমাদের দুইটা চলে গেল, এখন হচ্ছে কি লোকেশন। এর আগে আমি এখানে কিন্তু সবগুলো সোজা মানে সোজা করে নিছি, ঠিক আছে। এখন আবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটার নাম কি ওয়েবসাইট, ওকে। এখন দেখেন এগুলো ওয়েবসাইট প্রত্যেকটা আলাদা আলাদা করে করলাম না, এভাবে থাকলেও সমস্যা নেই, কিন্তু আপনি যদি এই সেকশনটাকে এক জায়গায় করে ফেলেন তাহলে আরো ভালো হবে না, অথবা আপনার এক জায়গায় না করলেও সমস্যা নেই, আপনি এখান থেকে সবগুলোকে ধরে কি করেন একসাথে ধরলাম, ধরে অ্যারে দিয়ে কোথায় মিশাই দিলাম, এই সাইটে মানে সেভ জোনের সাথে, হ্যাঁ। অথবা এই যে এইটাকে আবার ধরেন, ধরে হচ্ছে কি একসাথে অ্যালাইনমেন্ট করে দেন, তার মানে দেখেন সেভ জোনটা কিন্তু পরে আর থাকবে না, কিন্তু চোখে দেখা যাবে কি যে এই লাইন আর এই লাইন কি সমান আছে, ওকে। তাহলে আমাদের এই সাইটটা কমপ্লিট নাকি। এখন চলে যাব হচ্ছে আমি কি কিউআর কোড বাকি আছে, কি কিউআর কোডটা বাকি আছে না, তাহলে কিউআর কোডটা কোথায় পাবো, আপনি ফ্ল্যাট আইকনে চলে যান, কোথায় যাবেন, ফ্ল্যাট আইকনে যান, ওকে। ফ্ল্যাট আইকনে যে লেখেন কিউ আর, শুধু কিউআর লেখেন, তাইলে দেখেন কি কিউআর কোড চলে আসতেছে না, এগুলো সব কি পিএনজি না। দেন আপনার যেটা ভালো লাগে যে ডিজাইনটা, এখন বলতে পারেন স্যার এইখানে তো আর কোনো ইনফরমেশন দেওয়া নেই, তাই না, এখন তো আপনাকে ডেমো তৈরি করা শেখাচ্ছি, কিউআর কোড কিভাবে জেনারেট করতে হয় এটা আমি পরে দেখাবো, সমস্যা নেই। তো এখন আপাতত এখান থেকে কি ডেমো নেবেন না, জাস্ট এখান থেকে কি ক্লিক করবেন পিএনজি, ওকে, ফ্রি ডাউনলোড, ওকে। তাহলে আমার কিউআর কোডটা চলে আসছে না। আবার কোথায় যাবেন, ফাইল থেকে প্লেস ইমবেডেড কিউআর প্লেস, এখান থেকে কি করেন, এটাও কিন্তু কি ইমেজ পিএনজি ইমেজ, তাই না। এখন এটারও তো কালার চেঞ্জ করা লাগতে পারে নাকি, কারণ যদি আপনার কালার চেঞ্জ করা না লাগে সেক্ষেত্রে আপনি পিকচার রাখতে পারেন, কিন্তু ইলাস্ট্রেটরে কখনোই পিকচার রাখবেন না, সবসময় কি করে দিবেন শেপ বানাই ফেলবেন। তাহলে সিলেক্ট করবেন ইমেজ ট্রেস, অলরেডি আমার এখানে অন আছে, ইগনোর হোয়াইট, এরপর হচ্ছে কি প্রিভিউ, তারপরে কি এক্সপান্ড, এটা কি হয়ে গেল শেপ হয়ে গেছে না। এখন এটাকে ছোট করেন, এখন এখানে দেখেন একটা কি আছে কিওয়ার্ড লেখাটা আমার দরকার নেই, কারণ ওইটা হচ্ছে ও যে কিওয়ার্ড নিছে ওইটার স্টাইল ওরকম বানাই দিছে, মানে উপরে আবার কিওয়ার্ড কি একটা লিখে দিছে, কিন্তু সাধারণত এখানে কিওয়ার্ড লেখাটা লাগে না, ওকে। এখন হচ্ছে ফাইল থেকে আপনি কি করবেন, সরি শেপ থেকে একটা শেপ ক্রিয়েট করবেন, স্কোয়ার, স্কোয়ারের জন্য আমি কি করলাম শিফট ধরে নিলাম, কালার আছে ব্ল্যাক, আমি কি করলাম হোয়াইট, কারণ এখানে হোয়াইট দেওয়া আছে। এখন দেখেন এইটা কি এর নিচে আছে না, তাহলে আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটাকে ধরলাম কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, তাহলে এখন কি এর উপরে চলে আসলো না। মানে একটা কথা হচ্ছে আমরা কাজটাকে আরো শর্টে নিয়ে আসতেছি, আমি এখান থেকে চাইলে উপরে উঠাই দিতে পারতাম না, তো এখান থেকে খুঁজাখুঁজি না করে কি করলাম
এখান থেকে এইটাকে ধরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এইটাকে ধরে কন্ট্রোল এফ দিলাম, তাহলে কি অটো এর উপরে উঠে গেল না? অনেকের মাথার উপর দিয়ে গেল নাকি? আচ্ছা, তাহলে ওরকম দরকার নাই, ঠিক আছে। দেখেন এর নিচে আছে না, সরি এখনো নিচে যায় নাই, এ কোথায় কি রে, নিচে আমি নিচে নামাই কন্ট্রোল এফ। আচ্ছা, এই নিচে আছে না, তাহলে এটাকে কি করবেন, লেয়ার থেকে দেখবেন কি কোথায় আছে। আর এটা হচ্ছে আমার কি সাদা শেপ, কিন্তু আমার এই যাবে কোথায়, সাদা শেপের। তাহলে এখান থেকে ম্যানুয়ালি ধরে কি করবেন, উপরে উঠাই দিবেন। দিয়ে এখন এই যে শেপটা আছে, শেপটাকে আগে বসান, এখানে ঠিকঠাক আছে নাকি আরো ছোট করা লাগবে। একটু ছোট করি, করার পরে এটাকে উপরে আনেন, বড় হয়ে গেছে না। আমি কিন্তু ছোট করতেছি শিফট দিয়ে, কারণ এটা আমার স্কোয়ার রেশিও অ্যাসপেক্ট রেশিও কি রাখতে হবে। এখন হচ্ছে শেপকে ধরবো আর হচ্ছে কাকে ধরবো, এখন এখান থেকে ধরাটা মুশকিল হইলে কোথার থেকে ধরবেন, এখানের এই সাইডে ক্লিক করবেন। আগে কিওয়ার্ডকে ধরলাম, ধরে আবার এখানে শিফট দিয়ে কাকে ধরলাম, শেপকে ধরে দুইটাকে একসাথে অ্যালাইনমেন্ট করলাম, করে দুইটাকে কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এখন এটার নাম কি, কিউ আর। এখন এটা আপনার যদি মনে হয় যে এই বরাবর রাখতে বলছে, তাহলে এই বরাবর রাখবেন বা একটু উপর নিচে করবেন, তাহলে কিওয়ার্ডটাও অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আবার অনেক সময় হয় কি কিওয়ার্ডের এই সাইডটা কি করা থাকে, কার্ভ করা থাকে, তাহলে শেপটা আপনার কিভাবে নিতে হবে, কার্ভ করে নিতে হবে। এখন এখানে আরেকটা জিনিস আমি শিখাই দিই, কিওয়ার্ডের অনেক সময় দেখবেন এই পয়েন্টগুলো কি আছে, আলাদা আলাদা কালার দেওয়া থাকে, ঠিক আছে। তখন আপনার কি করতে হবে, এই যে গ্রুপ করলাম না, গ্রুপ করার আগে এইগুলোকে ধরে ধরে কালার করে ফেলতে হবে। এই যে আনগ্রুপ করে নিচ্ছে আমি, দেখেন। আচ্ছা, এগুলো বাদ, আপনি এইটাই করেন পরে যখন ওইটা সামনে। তাহলে আমাদের ফ্রন্ট সাইড কমপ্লিট নাকি, ফ্রন্ট সাইড আর কিছু বাকি আছে। এখন এই কিওয়ার্ডটা আপনার লেখা লাগবে না, ঠিক আছে, কারণ এটা কিউআর আর এর উপরে লিখে দেওয়া, আর অনেক সময় হয় কি এরকম টাইপের কিউআর বানানো যায়। এখন আসি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কাজ বলি, সেটা হচ্ছে দেখেন আমরা স্ট্রোক ব্যবহার করছি কিন্তু আমাদের ডিজাইনের মধ্যে স্ট্রোক চলে আসছে না। তাহলে এই জিনিসটা আমাদের একটু সলভ করি, স্ট্রোক ব্যবহারের নিয়মটা আর একটু বিস্তারিতভাবে জানি। সেটা হচ্ছে এখানে এই গ্রুপ অন করলাম, করে শুধুমাত্র কাকে ধরলাম, স্ট্রোকের শেপটাকে। ওকে, দেখেন আমরা কিন্তু গ্রুপের ভিতরেও ইন্ডিভিজুয়ালি একটা শেপকে ধরতে পারি, কিন্তু সেটা ধরার জন্য আপনার কি লেয়ার থেকে ধরতে হবে। ওকে, ধরার পরে স্ট্রোকটা দেখেন আমি যখনই ক্রস করছি আমার স্ট্রোকটা ভিতরে আসছে না, কিন্তু আমার ভিতরে কি স্ট্রোক দরকার ছিল, একটা ঝামেলা। এটা স্যার পরে সমস্যা নেই, এভাবে থাকলেও সমস্যা হবে না, থাক, পরে স্ট্রোক নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব। তাহলে আমাদের ফ্রন্ট সাইড কমপ্লিট। এখন আমি তাহলে ফ্রন্ট সাইডটাকে কি করে দিব, লক। এখন আমার কোথায় আসতে হবে, ব্যাক সাইড। এখন এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে কি ফ্রন্ট সাইডেও যে ডিজাইন, ব্যাক সাইডেও সেই ডিজাইন। এখন আপনি যদি নিজে নিজে এখন আবার ডিজাইন করতে যান, তাহলে কিন্তু এই যে স্পেসগুলো মিলবে না, স্পেসগুলো কি হবে না। তাহলে আপনার এখানে কি করতে হবে, কপি পেস্ট। কি করতে হবে, কপি পেস্ট। কি কপি পেস্ট করবেন, আগে এটাকে আনলক করেন, করার পরে আপনি ব্যাকগ্রাউন্ডের তিনটা শেপ রাখছেন, এই তিনটাই তো কপি পেস্ট করতে হবে নাকি। আর ব্যাকগ্রাউন্ড তো আপনার অলরেডি আছেই, তাহলে এই তিনটা শেপকে ধরলেন একসাথে, কন্ট্রোল সি দিয়ে কপি। কপি করা শেষ, এটাকে লক করে দিলেন। কারণ কপি করে লক করলে কি আমার ওই জিনিসটা নষ্ট হয়, ওইটা আমার থেকেই যায়, ঠিক আছে। এখন এটাকে আনলক করলাম, করে ব্যাক সাইডে আসলাম, আসার পরে ব্যাক সাইড কিন্তু আনলক করে ফেলছি আমি অলরেডি। ওকে, ব্যাক সাইডকে ধরে কন্ট্রোল এফ দিলাম, দেখেন তাহলে এর মধ্যে কি চলে আসছে, কিন্তু আসছে কোথায়, ফ্রন্টের উপরে আসছে না। এটা নিয়ে চিন্তা, কারণ ওইটা ওইখানেই থাকবে, কিন্তু আমার এটা আবার ম্যানুয়ালি কি করতে হবে, ধরে এই সাইডে নিয়ে আসতে হবে। ওকে, এখন আমি যদি হাত দিয়ে নিয়ে আসি তাইলে হয়ে যাচ্ছে না, বুঝতে পারছেন। তাহলে এই কোণে এনে বসিয়ে দিলাম। এখন চেঞ্জ কি আছে বলেন তো,
শুধুমাত্র এইখানে ব্ল্যাক হবে আর উপরে হোয়াইট হবে, তাই না? তাহলে এই যে এইখানে গ্রুপটা অন করলাম, করার পরে কাকে ধরলাম? হোয়াইটটাকে। শুধু কাকে ধরলাম? এটা কিন্তু আবার এখানে ক্লিক করে ধরা যাবে না, কোথায় ক্লিক করে ধরতে হবে? লেয়ারে ধরলাম, ধরে আইড্রপার টুল দিয়ে এই ব্ল্যাকটা কোথায় অ্যাপ্লাই করলাম? মানে এইখানে যে অ্যাশ কালারটা ছিল অ্যাশের উপরে, তাই না? বুঝতে পারছেন? এবং এর নিচে আছে হোয়াইট, নিচে আছে এখানে কি আছে ব্যাক সাইডে? হোয়াইটে আছে, তাই না? তাহলে এটার চেঞ্জ করার কোনো দরকার আছে? কারণ এখানে আমার হোয়াইট অলরেডি আছে, কিন্তু যদি আমি এখানে ব্ল্যাক থাকতো, বন্য কালার থাকতো, তাহলে কি করে দিতাম? হোয়াইট করে দিতাম। এখন কথা হচ্ছে এখানে লেখা আছে কি ব্র্যান্ড নেম ট্যাগলাইন স্পেস, এখন এটা হচ্ছে লোগো। এটা কি কার লোগো? ওই যে কোম্পানি আছে সেই কোম্পানির লোগো। এখন আমাদের কাছে তো আর কোনো লোগো নেই, আছে? তাহলে আমরা জাস্ট এখানে লিখে দিচ্ছি কি ইওর লোগো হেয়ার, ইওর লোগো। আচ্ছা, এখন দেখেন আমার এখানে লেখাটা বোঝা যাচ্ছে না টোটালি, এর কারণ কি? ব্ল্যাক কালার আছে, ওকে? বা আপনি হচ্ছে একটা ডেমো লোগো বানাই নেবেন। ইওর লোগো, এটা আমি বানাই ফেলতেছি ছোট্ট একটা লোগো জাস্ট। এখন আমরা ফন্ট ই করি নাই, রোবটও লোগোর ক্ষেত্রে ফন্টটা একটু কি টাইটেলটা একটু মোটা হবে, সাইজ ছোট করি। এখান থেকে টাইপ থেকে কি করে দিই সবগুলো আপার কেস। এখন এখানে একটা শেপ ড্র করি, জাস্ট ওদের মতোই বানাই দিচ্ছি দেখেন। না, ওদের মতন আমরা একটু ডিফারেন্ট বানাই। ওরা একটা রাখছে, আমরা দুইটা বক্স দিয়ে বানাই রাখি। এখন দেখেন একটু কার্ভ করলাম, দেন আমরা ই করতেছি না, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে কি আরেকটা শেপ হইছে না বড়? শিফট ধরে এটাকে একটু ছোট করলাম, এইটার কালার অ্যাপ্লাই করি আপনার লাল। দুইটাকে ধরে গ্রুপ, আর এটা হচ্ছে কি মিডিল করি, আর এই অ্যালাইনমেন্টটা কোথায় থাকবে? মিডিলে থাকবে কিন্তু, ঠিক আছে? জাস্ট এই লোগো মানে আপনি এরকম একটা বানায়ে সব জায়গায় একইটা ইউজ করবেন, ঠিক আছে? কারণ যে কেউ দেখলে বুঝবে কি এখানে ওই ব্যক্তির কি বসবে? লোগো বসবে, ওকে? আর এখানে কি বলছে? ইওর ওয়েবসাইট অ্যাড্রেস হিয়ার, তাই না? তাহলে এখানে ওয়েবসাইটের জন্য টেক্সট ফর্ম কত ছিল আমাদের বলেন তো? ইওর ওয়েবসাইট, ইওর লেখা নেই, তাই না? জাস্ট অ্যাড্রেস আমি লিখতেছি না, জাস্ট যেহেতু হয়ে গেছে আর কি করার। ইওর ওয়েবসাইট হিয়ার একই কথা, তবে এখানে যেটা লিখছেন এখানেও কি করবেন? সেটাই লিখবেন। আপনি চাইলে এখানেও ইওর ওয়েবসাইট হিয়ার লিখতে পারেন, ঠিক আছে? তাহলে মানে একই কথা, যে একটা কন্টেন্ট একই জায়গায় একাধিকভাবে লেখার কোনো দরকার নেই, সেক্ষেত্রে ক্লায়েন্ট কনফিউশনে পড়বে। তাহলে আমি এখানে রেগুলার করে দিচ্ছি নাকি? রোবটর রেগুলার ফন্টটা হচ্ছে কত? 6। এখন হ্যাঁ, এখন ওই যে সাইডের ফাঁকাটা অনেক বেশি, তাই তো? তাহলে আমি হচ্ছে 100 ইউজ করলাম, একটু বেশি বেড়ে গেল। আর এখানে আমার লেখাটা দেখেন সবগুলো ছোট হাতের হয়ে গেছে না, যেটা দেখতে একটু খারাপ লাগতেছে। তাহলে প্রথম অক্ষরটা যদি আমার কি হয়, বড় হাতের হয়, দেখতে ভালো লাগবে। তাহলে আমি সিলেক্ট করে টাইপে যাচ্ছি, চেঞ্জ কেস কি দিব? সেন্টেন্স কেস হইলে তো প্রত্যয়, টাইটেল কেস কি দিব? টাইটেল কেস দিলে হচ্ছে প্রতি ওয়ার্ডের প্রথমটা বড় হবে, আর সেন্টেন্স কেস দিলে শুধুমাত্র সেন্টেন্সের ইয়েটা বড় হবে। তাহলে প্রত্যেকটা হইলো না? আর যদি মনে করেন যে না, শুধুমাত্র কি টাইটেলেরটা দিব, তাহলে টাইপ থেকে কি চেঞ্জ কেস সেন্টেন্স কেস, তাহলে কি শুধুমাত্র প্রথমটা বড় হইলো, বাকিগুলো ওকে? তাহলে দেখেন আমাদের দুইটা বিজনেস কার্ড কিন্তু কি মানে একটা বিজনেস কার্ডের দুইটা পার্ট রেডি। এখন যদি আবার কোনো ব্যক্তি কিউআর কোডটা এখানে ব্যবহার না করে এখানে ব্যবহার করে, পারবেন না করতে? এখন হচ্ছে আমাদের এটাকে এক্সপোর্ট করতে হবে।
আমার এগুলো ডিলিট করার দরকার নেই, আপনাদের এখানেই থাক। দেখেন আমি মাঝখানে কিন্তু একবারও সেভ করি নাই, কিন্তু আপনারা যেটা করবেন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করবেন, কন্ট্রোল এস দিবেন, আবার এখানে একটু কাজ করবেন, কন্ট্রোল এস দিবেন। এখন আমি করি না, এর কারণ আমার একটা ভরসা আছে ইউপিএস, ঠিক আছে? কিন্তু আপনাদের কম্পিউটারে কি ভরসা আছে? বিদ্যুৎ যে কোনো সময় গেলেই কি, ধরেন এই যে আমি এতক্ষণ কাজ করলাম, প্রায় আধা ঘন্টারও উপরে, না 1 ঘন্টা মতো কাজ করলাম, তাই না? এই এখন ধরেন এই কাজের লাস্ট 2 মিনিট আগে আমার বিদ্যুৎ চলে গেল, তাইলে আমার এই 1 ঘন্টার কাজই কি শেষ। কিন্তু যদি আমি 10 মিনিট পরে একটু, যে স্টেজে আসি না কেন, একটা অক্ষর লিখি না কেন, যদি একটু কন্ট্রোল এস দিয়ে নিতাম, তাহলে ওটা সেভ থাকতো না। এই জন্য আপনাদেরকে বলতেছি সবাই কাজের ক্ষেত্রে কি করবেন, কন্ট্রোল এস দিবেন। ওকে, এখন এটা তো অলরেডি আমার কি এআই ফাইল সেভ হয়ে আছে না? এখন আমি এটাকে সেভ করব হচ্ছে পিকচার ফাইলে, তাই না, জেপিইজি তে। জেপিইজি তে সেভ করার জন্য ফাইল থেকে কি করতেছি, এক্সপোর্ট। এখন এখানে কিন্তু পেজ দুইটা, কয়টা? দুইটা। তাহলে আমার এখন অ্যাক্টিভ আছে কোন পেজ দেখেন তো, এই পেজটা না? এটা কালো বেশি দেখা যাচ্ছে। ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। তাহলে দেখেন সেভ ফর ওয়েবে কোনটা আসছে, যেটা আমার অ্যাক্টিভ ছিল সেটা না? তাহলে এটা আগে আমি সেভ করে নিই। এটা হচ্ছে লিখলাম কি, বিজনেস কার্ড টু ব্যাক, তাই না? কি লিখলাম, মানে এটা ব্যাক সাইড বা ব্যাক সাইডও লিখে দিই। এরপর হচ্ছে কি, এটাতে ক্লিক করলাম, ফাইল থেকে এক্সপোর্ট ওয়েব, সেভ ফর ওয়েব, সেভ। এখন কি লিখবো, এটা ফ্রন্ট, সেভে ক্লিক করলাম। তাহলে দেখেন আমি যদি আমার ফাইলে যাই, আসলে আমার কিসের মধ্যে, সরি আমি লোকেশনটা ভুল করে ফেলছি, কাট করে আমার জায়গায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে? লোকেশনটা আমার হবে কোথায়, পিএনজির মধ্যে না? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি ফ্রন্ট সাইড, আর এটা ব্যাক সাইড। ওকে, আর এখানে যে ফাইলটা রেখেছি এটা কি, এটা হচ্ছে আমার কি এআইটা না? দেখেন আমি যেহেতু সেভ টেপ সবই করছি, এখন যদি এটাকে কেটেও দিই আমি, আচ্ছা কেটে দিলাম। এখন এখান থেকে ওপেন করলে কি, চাইলে এখন এখানে ইওর নেম লেখা আছে, আপনার নামটা আমি বসাই দিতে পারবো না? লোকেশনের জায়গায় কি আপনার লোকেশন বসাইতে পারবো না? ঠিক আছে, তাহলে এইভাবে কাজ করেন। আর হচ্ছে যেটা বলতে চাইছিলাম লাস্টে, সেটা হচ্ছে এখন আপনারা আইকনগুলো কিভাবে সংরক্ষণ করবেন, তাই না? তার জন্য আপনি ফাইল থেকে A4 এর একটা পেপার নেবেন। কিসের? A4 বা যে কোনো সাইজ নেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের A4টা কমন না, এই জন্য আমি A4 এর কথাই বলতেছি। A4 এর একটা পেপার নিলেন, ওকে। নেওয়ার পরে এখানে আমরা যে আইকনগুলো নিয়ে কাজ করতেছি, ধরেন আজকে 3টা আইকন নিয়ে কাজ করছি, তাই না? এই 3টা আইকনকে এখন কি করব, আমি কপি করে নিব, অথবা আমরা আইকনটা এখানে এক্সপ্যান্ড করি না, এখানে এক্সপ্যান্ড না করে কোথায় এক্সপ্যান্ড করব, ফাইল থেকে প্লেস ইমবেডেড করে আইকনগুলো হচ্ছে আমি আইকন কিওয়ার্ড সব, মানে যেগুলো আপনার এই কমনলি ইউজ প্রয়োজন, আচ্ছা এগুলোই তো, তাই না? প্লেস করলাম, দেন এখানে কিওয়ার্ড এক জায়গায় ড্র করব, লোকেশন এক জায়গায় ড্র করব, ওয়েব এক জায়গায় ড্র করব, কল এক জায়গায় ড্র করব, মানে সিরিয়াল ওয়াইজ। এখন লোকেশনে আরো ভার্সন আছে না একটা, সেটা কোথায়, লোকেশনের লাইনে রাখলাম, তাই না? এখন দেখেন এই সবগুলোকে আমি কি করি, একটু এমবেড করি, করার পর এক এক করে কি করে রাখবো, ট্রেস করে রাখবো, ঠিক আছে? মানে এটাতে সুবিধা কি, যে আপনি যখন প্রয়োজন এই ফাইলটাকে আপনি কি, ওই যে আমি তো বিজনেস কার্ডের ফাইল ওপেন করলাম, তাই না? আপনার বিজনেস কার্ডের ফাইল ওপেন করা লাগবে না, আপনি কি করবেন, এই ফাইলটা ওপেন করে দেন এখান থেকে আমরা ট্রেস করে রাখলাম। এখানে আরো একটা কাজ করতে পারেন, প্রয়োজনে আপনি হচ্ছে এইটাকে খেয়াল করেন,
হোয়াইটের উপরে রাখবেন না। কিসের উপরে রাখবেন না? এই হোয়াইটের উপর রাখার দরকার নেই। আপনি হচ্ছে কি করেন, এখান থেকে ধরে হোয়াইটের বাহিরে রাখেন। কেন বললাম তার মানে এই যে বুঝতে পারছেন অলরেডি। কারণ হচ্ছে অলরেডি যে একটা দেখেন আমি ভুল করে কি করে ফেলছি, মানে ইগনোর হোয়াইট করি নাই। ঠিক আছে, তাহলে এটাকে আমি আবার ফাইল থেকে কি করি, প্লেস ইমবেডেড করি এই লোকেশনটাতে না, আবার নিয়ে আসি ইগনোর হোয়াইট প্রিভিউ। মানে ওইটাও ইগনোর হোয়াইট না করলে আমার কাছে সমাধান ছিল, কিন্তু আপনাদেরকে আর অত দূরে গেলাম না, একদম সহজেই। এখন দেখেন সবগুলো আমার কি ঠিকঠাক আছে না? এখন এই ফাইলটাকে সেভ করে রাখেন কি নামে, সেভ অ্যাসে যান, মানে আপনার যেটা বুঝে সুবিধা হয়। তারপরে যখনই আপনার কোনো আইকন দরকার হবে, আমি লোকেশনটাও একটু ঠিকঠাক করে সেভ করি, কারণ লোকেশনটা আমি আপনাদের ওই ফাইলে দিই নাই, তাহলে আমি খুঁজে পাবো না পরবর্তী দিনগুলোতে। সেভ অ্যাজ এআই, আচ্ছা। তার মানে এর পরবর্তীতে যখনই আমার আইকন লাগবে, আমি আইকনগুলো এখানে কি আস্তে আস্তে সাজায় রাখবো। প্রয়োজনে যেটা করতে পারি, আমার একটা আর্টবোর্ড না থাকলে তো এখানে হবে না, তাই না? আমার আর্টবোর্ডের উপরে রাখার কোনো দরকার নেই। আর্টবোর্ডটা আমি হচ্ছে কি করতেছি, একবারে ছোট মোটো করে, আমি সাধারণত এটাই করি। আর্টবোর্ডটা ছোট করে কি করলাম, কারণ আর্টবোর্ড নিয়ে আমার অত চিন্তা করার কোনো দরকার নেই, আর্টবোর্ডটাই কর্নারে নিয়ে চলে আসি। মানে এখানে যত আইকন ধরবে, এক কথায় আপনার লাইফে এখানে আইকন সাজায়ে শেষ করতে পারবেন না একটা পেজের মধ্যেই। ঠিক আছে, জাস্ট আর্টবোর্ডের এই সাইড দিয়ে আপনি সাজায় রাখেন। আর্টবোর্ড নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই, তবে আর্টবোর্ডের উপরে রাখলে সুবিধা হয়। সেটা হচ্ছে কি, যে কোনো সময় আপনি কি করতে পারবেন, ওইটাকে সহজে মানে নিতে পারবেন। বা হচ্ছে ধরেন আপনার এখানে জুমটা কম বেশি হয়ে গেল, শর্ট কমান্ডে কন্ট্রোল 0 দিয়ে মানে মিডিলে চলে আসতে পারবেন আর কি। ঠিক আছে, এই জন্য আমি আর্টবোর্ডের উপরে রাখি। এভাবে আপনারা সাজায় রাখেন আইকনগুলো। প্রয়োজনে আর্টবোর্ডের নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেন, যেটা কালো বা অন্য কিছু, কারণ সাদার উপরে রেখে আর আপনি যদি হচ্ছে এখান থেকে কি করেন, মানে এক্সপান্ড বাহির থেকে করে এনে এখানে রাখেন, তাইলে তো আর চিন্তা নেই, তাই না? সম্পূর্ণ ডিফারেন্ট কালারই হচ্ছে। ঠিক আছে, তাহলে আইকনগুলো এভাবে সংরক্ষণ করতে পারবেন। আচ্ছা, তাহলে আইকন সংরক্ষণ চলে গেল। মনে করেন কালকে যে হচ্ছে আমি আর দুইটা আইকন এক্সপান্ড করলাম, কোথায় এক্সপান্ড করব? এই জায়গায় এক্সপান্ড করার পরে কন্ট্রোল S দিয়ে দিব, তার মানে ওইটাও আমার এখানে কি থাকলো, সেভ থাকলো। পরবর্তী কোনোদিন ওই আইকনটা যদি আমার কাজে লাগে, আমি জাস্ট এখান থেকে কি করব, কপি পেস্ট। ঠিক আছে, তাইলে আর আপনার আর কষ্ট করে ওই যে কোনো সাবস্ক্রিপশন কেনা লাগবে না। ঠিক আছে, আপনার যখন যত আইকন লাগবে আর যত দিন যাবে, আপনার কাজ আরো কি তত ইজি হবে না? সেম ভাবে আপনি যে প্যাটার্নগুলো ডাউনলোড করতেছেন, একটা ফোল্ডার করেন, একটা কি করেন, ধরেন আমার এখানে আইকন এআই গেছে, এখানে একটা ফোল্ডার করেন যেটা হচ্ছে কি প্যাটার্ন। তার মানে আপনি যে প্যাটার্নটা ডাউনলোড করছেন, সেই প্যাটার্নটা কি করেন, একটা ফাইল পাইছেন না প্যাটার্ন ডাউনলোড করে, সেই ফাইলটা এখানে সংরক্ষণ করে রেখে দেন। যেমন আমি যে দুইটা ডাউনলোড করছি, কম্প্রেজে গেলাম, যাওয়ার পর হচ্ছে কি এইটা আর হচ্ছে কি, সরি এইটা আর এইটা, কন্ট্রোল C দিয়ে কপি করলাম, জাস্ট আমার প্যাটার্নের মধ্যে এসে কি কন্ট্রোল। তার মানে দেখেন এই প্যাটার্নগুলো যদি কখনো লাগে, আপনার কি আবার ওই জায়গায় খুঁজতে হবে? কারণ আপনার তো মাথায় ভাসবে যে না, আমার এই প্যাটার্নটা অলরেডি আমি কি করছি, ব্যবহার করছি, তাই না? তো এই জন্য যে রিসোর্সগুলো আপনি ব্যবহার করবেন, সেইগুলো একটা ফোল্ডার করে বা এক জায়গায় কি করবেন, গুছিয়ে রাখবেন। দেন আপনি হচ্ছে এইখানে গুছিয়ে রাখলেন, পাশাপাশি কি করবেন, ড্রাইভেও কি করবেন, আপলোড করে রাখবেন। মানে একটা কথাই, তাহলে দেখবেন আপনার কাজটা যত দিন যাচ্ছে তত কি হচ্ছে, ইজি হচ্ছে।